সবাই কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে আমি যাচ্ছি একটা ফ্যামিলি ডিনারে আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তো সেখানে অ্যাকচুয়ালি আমরা এখনও ঠিক করিনি কোথায় যাব, তো আগে সবাই একসাথে হই, তারপরে ঠিক করব যে আমরা এখানে কোথায় যাব। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট আমার সেই রেস্টুরেন্টে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুললে চলবে না, আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ারটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে ভালো থেকো, ভালো রেখো, আর দেখতে থাকো আমার চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। আর আজকে যা গরম, এখন সাজগোজ করা যাবে না, তাই এইটুকুই যথেষ্ট। তাহলে তোমাদের সাথে নেক্সট দেখা হবে আমরা যে রেস্টুরেন্টে যাবো সেখানে। তাহলে আর দেরি না করে এবার যাওয়া যাক। তো আমি এসে গেছি মানি স্কোয়ারে, ফ্লেম্যান গ্রিল। ছুটির দিন পড়েছে, সেই জন্য অলরেডি এখানে না প্রচণ্ড ভিড়, আর আমাদের ঢুকতেও 8টা বেজে গেছে। তো সেই জন্য মোটামুটি 1 ঘন্টার একটা কিন্তু ওয়েটিং টাইম। এবার এতক্ষণ এখানে ওয়েট করব নাকি অন্য কোথাও যাব, নাকি শেষ অবধি 1 ঘন্টা ওয়েট করে এখানেই যাব, সেটাই এখন ভাবছি। তাহলে তোমাদের সাথে দেখা হবে যদি খাবার টেবিলে বসতে পারি সেখানে। তাই তোমাদেরও বলে দিই, যদি তোমাদের ডিনারের প্ল্যান থাকে বিশেষ করে উইকেন্ডে, তাহলে কিন্তু চেষ্টা করবে অ্যাটলিস্ট 7টার ভেতরে ওখানে ঢুকে যাওয়ার, কারণ উইকেন্ডে কিন্তু ফ্লেম্যান গ্রিলের আউটলেটে যথেষ্ট কিন্তু ভিড় থাকে। তাহলে ফালতু টাইমটা কিন্তু আমাদের মতো 1 ঘন্টা যেটা হলো সেটা আর ওয়েস্ট হবে না। তো অ্যাটলাস্ট এখন বাজে 9টা 25, আমরা এসেছিলাম 8টা 40-এ। তো অ্যাটলাস্ট এখন আমরা ঢুকতে পেরেছি, হেভি খিদে পেয়ে গেছে। এবার তাড়াতাড়ি দেখা যাক যে স্টার্টারে কী আছে। তো ফ্লেম্যান গ্রিলের ইন্টেরিয়ার সম্বন্ধে বিশেষ কিছু বলা নেই, সবাই মোটামুটি জানি যে ইন্টেরিয়ার নয়, এটার মেন ইউএসপি হচ্ছে এটার বাফেটা। তো আমরা যেহেতু 6জন অ্যাডাল্ট এবং একটি পুচকি ছিল, সেই জন্য আমরা একটা বড় টেবিল দখল করে কিন্তু বসে পড়লাম। ফ্লেম্যান গ্রিলের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই লাইভ গ্রিলটা, যেটা দেখতে পাচ্ছ। একটু পরেই কিন্তু এখানে পরপর ওরা স্টিকে করে সব খাবার স্টার্টারগুলো যেহেতু ওরা সার্ভ করে সাজিয়ে দিয়ে যাবে। ভেজ গ্রিলের মধ্যে ছিল আফগানি পনির টিক্কা, ভেজ স্যাসলে আর হাফ ক্রাস্টেড মাশরুম। তো অবশ্যই ভেজের দিকে আমার কিন্তু বেশি নজর ছিল না। ননভেজ গ্রিলের মধ্যে প্রথমেই আমরা নিয়েছিলাম ধনিয়া মির্চ ফিশ টিক্কা। বলাই বাহুল্য যে ফিশ টিক্কাটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, এবং যেহেতু বাফের কোনো লিমিটেশন নেই তাই পেট পুড়ে আমরা খাচ্ছিলাম। নেক্সট হচ্ছে মোস্ট ফেভারিট এবং মোস্ট ডিম্যান্ডিং আজওয়ানি প্রন। বাফেতে যাওয়ার তো দুটোই কারণ থাকে বাঙালির, এক হচ্ছে চিংড়ি আর 2 হচ্ছে গিয়ে মাটন সাটানো। তো ওরা দিতে দিতে চিংড়ি হাঁপিয়ে গেছিলো, কিন্তু আমরা খেতে খেতে হাঁপাইনি। নেক্সট ছিল বাসিল পেস্তো চিকেন। তো গ্রিল আইটেমের মধ্যে এগুলোই ছিল, বাকি স্টার্টার কিন্তু ওরা প্লেটে সার্ভ করে দিয়েছিল, আর স্টার্টার অবধি কিন্তু ওরা প্লেটে সার্ভ করে দেয়। তো গ্রিলে না, এবার প্লেটটাও দেখাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আফগানি পনির টিক্কা, তার সাথে আছে আদার ভেজিস। এটা হচ্ছে ধনিয়া মির্চ ফিশ টিক্কাটা, এর সাইজও কিন্তু বেশ বড় বড়। নেক্সট আমার প্লেটে দেখতে পাচ্ছ বাসিল পেস্তো চিকেনটা, এটাও খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছ, আমার এটা পার্সোনালি ফেভারিট, এটা হচ্ছে গিয়ে কারারি বেবিকর্ন। কিন্তু এগুলো খেয়ে পেট কিন্তু বেশি ভরালে চলবে না। এবার আসা যাক প্রন ছাড়া স্টার্টারে আর কি কি ফেভারিট জিনিস ছিল। এটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস, পাশে দেখা যাচ্ছে গিয়ে মাটন শিক কাবাব, আর এটা একটা কিছু ফিশের একটা কিছু আইটেম ছিল যেটার নাম আমার কিন্তু এই মোমেন্টে মনে পড়ছে না। তো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে মাটন শিক কাবাবের ভেতরে মাটনের কিমা কিন্তু জাস্ট ভরে ভরে ছিল, আর এটার টেস্টটাও ভালো ছিল। তবে এটার থেকে আমার বেশি পছন্দের অলওয়েজ হচ্ছে গিয়ে বারবিকিউ চিকেন উইংস, যেটা যতটাই জুসি দেখতে ততটাই কিন্তু টেস্টি খেতে। এগুলো তো আমি প্রচুর খেয়ে নিয়েছিলাম। এবার তোমাদের একটা মেন কোর্সের ফুল ট্যুর করাবো। তো তার আগে ফুল মেনুটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম যে মেনুটাতে কি কি আছে। অবশ্যই ভেজ আইটেমগুলোর দিকে আমরা কিন্তু যাইনি, আর দামটাও কিন্তু এখানে লেখা আছে 995 প্লাস জিএসটি ইন উইকেন্ড। তো এবার আসি মেন কোর্সের ট্যুরে। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, যার টেস্ট ফাটাফাটি ছিল। তার পাশে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা মুরগি, এটাও কিন্তু আমার দারুণ লেগেছিল। তার পাশে দেখতে পাচ্ছ সর্ষে রুই। মাছটা আমি আর ট্রাই করিনি, কারণ বাড়িতে তো আমরা মাছ খেয়েই থাকি, তাই এখানে এসে আর খাওয়ার প্রয়োজন বোধ করিনি। আর আন্ডা মশলা মানে ডিমের কারি, আমি ডিম খাওয়ার লোভ সামলাতে পারিনি, তাই ডিমটা আমি খেয়ে নিয়েছিলাম। আর ধনিয়া মুগটা শ্রমিক ট্রাই করেছিল, বলেছিল খেতে ভালো। আর যেটা আমার ভালো লেগেছে খুব, সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মরিচ পোলাও। এইটার ভেতর কিন্তু বেশ অনেকগুলো চিংড়ি দেওয়া ছিল, আমার কিন্তু ফাটাফাটি লেগেছিল। আর দেখতে পাচ্ছ এখানে পাঁপড় আর দর্শন রাখা। চট করে একটু ভেজ ট্যুর করা যায়।
এটা হচ্ছে গিয়ে ল্যাব্রাডর আলু, দেখতে তো বেশ ভালোই লাগছিল। তার পাশে হচ্ছে গিয়ে গোবি মাটার, যদিও কোনোটাই আমি ট্রাই করিনি তাই টেস্ট কেমন ছিল আমি বলতে পারবো না। পনির টিক্কা মশালাটা শ্রমিক ট্রাই করেছিল, ওর বেশ ভালো লেগেছে। চিলি মাশরুমটা দেখতেও কিন্তু বেশ লুক্রেটিভ লাগছে। চটপট করে নুডলস খেতে গিয়ে দেখি যা, এ তো ফাঁকা, যদিও পরে তাড়াতাড়ি ভরে দিয়েছিল। তার পাশে দেখতে পাচ্ছ সাদা ভাত, আর তার পাশে হচ্ছে গিয়ে ডাল, অবশ্যই খাইনি। আর তার পাশে হচ্ছে গিয়ে রুটি বা পরোটা যাই বলো না কেন। তো চট করে চলে এলাম এদের স্যালাড কাউন্টারে। এখানে বিভিন্ন ধরনের আচার, স্যালাড, কিমচি এ সমস্ত ছিলই, তার সাথে কিন্তু দই বড়া ছিল, যেটাও কিন্তু আমি ছাড়িনি, আমি খেয়ে নিয়েছিলাম। প্লেটের ছবি দেবো ভুলেই গেছি, তারপরে হাফ খাওয়ার পর মনে পড়লো ওরে বাবা প্লেটের ছবিটাই তো তুলিনি। তো দেখতে পাচ্ছ এখানে চাউমিন নিয়ে চলে এসেছি, আমি মরিচ, চিংড়ি মরিচ পোলাও, তার সাথে হচ্ছে গিয়ে ডিম, স্যালাড, এগুলো সব নিয়েই এসেছি। আর তার সাথে আমি মাটন বিরিয়ানি ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তো হাফ খাওয়ার পর এইটাই ছিল। স্টার্টার মেন কোর্স খেয়ে ভুঁড়ি ফেটে যাওয়ার জোগাড়, তাই মনে হলো একটু হাঁটাচলা করে তার সাথে একটু তোমাদের অ্যাম্বিয়েন্সটাও দেখাই, আর তার সাথে একটু খাবারও হজম করে নিই। তো এটা হচ্ছে গিয়ে টোটাল ফুড কাউন্টারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি হাঁটতে হাঁটতে এবার তোমাদের সাথে শেয়ার করব ডেজার্টের একটা ফুল ট্যুর। আর হ্যাঁ, এখানে কিন্তু ধোকলা আর সাম্বার বা কিছু চাটনি ছিল, যেটা আমি খাওয়ার একদমই প্রয়োজন বোধ করিনি। তো ডেজার্টে আমি প্রথমেই চলে গিয়েছিলাম জেলেবি কাউন্টারে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জিলিপি ছিল, রসটা কিসের এখন আমার মনে নেই। আর এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা রসগোল্লা, আহা, এটা কেন আমার মনে পড়ছে না, এটা মনে হচ্ছে চাটনি জাতীয় কিছু রেখেছিল, যেটা আমি আর খাওয়া বা জানা কোনোটারই প্রয়োজন বোধ করিনি। এটা হচ্ছে গিয়ে ফ্রুট কাস্টার্ড, যেটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। তার নিচে দেখতে পাচ্ছ চিজ কেক, মোটামুটি ছিল। আর তার নিচে ছিল হচ্ছে কিছু ফল। আর এটা হচ্ছে গিয়ে চালের পায়েস ছিল, তার মধ্যে কি আবার একটা বাটি উল্টে দিয়ে চলে গেছে। এরপরে আমার ফেভারিট হচ্ছে গিয়ে ব্রাউনিটা তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তার পাশে হচ্ছে গিয়ে গোলাপ জামুন, উফ, জাস্ট খেতে কিন্তু ফাটাফাটি ছিল, যেরকম সফট তেরকমই টেস্টি। এবার চলে আসি একেবারে ফাইনাল জিনিসে, যেটা হচ্ছে অবশ্যই আইসক্রিম। আইসক্রিমের 4টে ফ্লেভার ছিল, ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো এবং বাটারস্কচ। আমি ম্যাঙ্গো ছাড়া বাকি 3টে ফ্লেভারই নিয়েছিলাম, এবং তার মধ্যে ভালো করে চকলেট সস ঢেলে আমি কিন্তু ব্রাউনির সাথে এনজয় করেছিলাম। ডেজার্ট আমি খেয়েছিলাম দুটো ভাগে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে 2 বাটি কাস্টার্ড, পায়েস, চিজ কেক, ব্রাউনি, জিলিপি উইথ রাবড়ি। হ্যাঁ, রাবড়িটা ছিল যেটা আমি তখন দেখাতে ভুলে গেছি। আর তরমুজ নিয়ে আমি চলে এসেছিলাম, তরমুজটা কিন্তু শ্রমিকের জন্য ছিল, এখানে এসে আমি তরমুজ কেন খেতে যাবো। আর এটা হচ্ছে গিয়ে আইসক্রিমের পুরো সম্ভার। আর তার সাথে হচ্ছে গিয়ে যেখানে তখন রসটা ফাঁকা ছিল সেখানে কিন্তু ল্যাংচা ছিল। তো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড প্লেট অফ ডেজার্ট। আমি কিন্তু কোনো কিছু নষ্ট করিনি, সব খেয়েছি। বাবা, কিছু খেলাম আজকে, পুরো পয়সা উসুল খাবার। তাই তোমাদেরও যদি মনে হয় যে পয়সা উসুল খাবে, তাহলে কিন্তু ঝটপট তোমাদের চলে যেতে ফ্লেম অ্যান্ড গ্রিলের যে কোনো আউটলেটে। সবাই এত ব্যস্ত ছিলাম যে আলাদা করে ফটো তোলা হয়নি, যেটা আমি অবশ্যই আমার পোস্টে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া হলো, এবার বিল দেওয়ার পালা আর বাড়ি যাওয়ার পালা। এখন বাজে রাত্রি 11টা। তো মানি স্কোয়ার তো বন্ধ হয়েই গেছে, কিন্তু যেহেতু বাফেগুলো মোটামুটি এখনও রাত্রি 11টা, 11:30 অবধি খোলা থাকে, সেই জন্য বাফের জায়গাটা, মানে যেখানে ফ্লেম অ্যান্ড গ্রিল, হপি পোলা বা হাকা এগুলো আছে, এগুলো কিন্তু এখনও খোলা আছে। আর অবভিয়াসলি মাল্টিপ্লেক্স তো মানে সিনেমা হল কিন্তু এখনও খোলা। তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমরা এসেছিলাম 6 জন, 6.5 জন, কারণ একটি বাচ্চা আছে সাথে। তো 6 জনেরই অবভিয়াসলি রেখেছি। এখানে দাম হচ্ছে কি 995 প্লাস ট্যাক্সেস। আর আইটেম যা যা খেলাম, স্টার্টারের মধ্যে মাটন কাবাবটা ছাড়া বাকি সবই অসাধারণ ছিল। মেন কোর্সের মধ্যে আমি বিশেষ কিছু ট্রাই করিনি, যেটা ট্রাই করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রন পোলাওটা কিন্তু আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। আর ডিজার্টের ভেতরে সব আইটেমই কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তাহলে ফ্লেম অ্যান্ড গ্রিল কিন্তু এখনও আমাদের এখানে বাফে হিসেবে একটা খুব ভালো। এদের সোমবার মঙ্গলবার একটা অফার চলছে, যদি আসো তাহলে 750 টাকা প্লাস ট্যাক্সেসে হয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু বুধবার, তো সেখানে হচ্ছে কি 995 প্লাস ট্যাক্সেস পার অ্যাডমিট কিন্তু করছে। আর আপাতত তাহলে এই ফ্লেম অ্যান্ড গ্রিল সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট এখনও বাফে হিসেবে সবাই জানে। তাহলে আমার চ্যানেল দেখতে থেকো, আর জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে তাহলে এইটুকুই, তাহলে দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।